প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ৪৪ পৃষ্ঠা থেকে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা সব প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই অংশটুকু পড়ে নিও। এরপর থেকে দেখো, দীপার সমস্যাটা তো জানলাম, এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। দীপার বাড়িতে অবস্থান করার কারণ কি? ঋতুস্রাব শুরু হওয়ার কারণে দীপা বাড়িতে অবস্থান করছে। প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে কয়েকদিন শরীর অসুস্থ থাকে। এ সময় তার বয়সন্ধিকালের জন্য ঋতুস্রাব হয়। ওই সময় বাড়িতে থাকতে দীপার কেমন লাগতো? অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করত। কি করবে ভেবে পেত না। সারাক্ষণই সে মনমরা হয়ে থাকতো। এ বিষয়ে কারো সঙ্গে কথা বলতে সে লজ্জাবোধ করত। দীপার মনের ভিতর কি চলছিল? দীপার মনে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভর করছিল। বিদ্যালয়ে সহপাঠী, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, এমনকি মায়ের সঙ্গেও তেমন কথা বলতো না। সবার সামনে আসতে চাইতো না। সে সবসময় দুশ্চিন্তায় থাকতো। নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়েও সে চিন্তিত। কি করলে দীপা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয়? বয়ঃসন্ধিকালে মেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। এসব পরিবর্তন সম্পর্কে আগে থেকে কোনো ধারণা না থাকায় তাদের মনে নানা প্রশ্ন জাগে। সঠিক তথ্যের অভাবে ভুল ধারণা তৈরি হয়। তাই তাদের সঠিক তথ্য জানা থাকলে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না। যেমন, ঋতুস্রাব একটি শারীরবৃত্তীয় স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিক কাজকর্ম ও খেলাধুলা করতে কোনো সমস্যা নেই। নিয়মিত গোসল করতে হবে। বাড়ির বাইরে যেতে কোনো অসুবিধা নেই। নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপরিউক্ত এসব বিষয়গুলো সম্পর্কে জানা থাকলে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হতে হবে না। পেজ ২। রানা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে নিয়মিত স্কুলে যায়। শিক্ষকের কথা মেনে চলে। বন্ধুরা তাকে ভালোবাসে। তার প্রতিবেশী, পরিবারের সবার কাছেই সে স্নেহের পাত্র। কিন্তু কিছুদিন থেকে সে কারো সঙ্গে খেলাধুলা করে না। স্কুলেও নিয়মিত যায় না। মাঝে মাঝে অস্থির হয়ে ওঠে। সে তার এই অস্থিরতার কারণ কাউকে খুলে বলতে পারে না। তার মা খেয়াল করলেন সে তার ঘরে কাউকে আসতে দেয় না। সে নিজের কাপড়-চোপড়ও কাউকে ধরতে দেয় না। হঠাৎ করে সে রেগে যায়। কিছু বলতে গেলে সে কখনো সংকোচ বা লজ্জাবোধ করে। এমন পরিস্থিতিতে তার আশেপাশে যারা থাকতো তারাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তার নিজের এমন অবস্থা নিয়ে সে নিজেই শঙ্কিত। রানার সমস্যাটি জানলাম, এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। কেন সবাই রানাকে এত পছন্দ করে? রানা নিয়মিত স্কুলে যায়, শিক্ষকের কথা মেনে চলে, বন্ধু এবং পাড়ার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে। এজন্য বন্ধুরা তাকে ভালোবাসে এবং তার প্রতিবেশী, পরিবারের সবার কাছেই সে স্নেহের পাত্র। কিছুদিন ধরে রানার মাঝে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে? কিছুদিন ধরে রানার মাঝে বয়ঃসন্ধিকালীন বিভিন্ন পরিবর্তন দেখা যাচ্ছে। রানা কারো সঙ্গে খেলাধুলা করে না, স্কুলেও নিয়মিত যায় না। মাঝে মাঝে অস্থির হয়ে ওঠে। সে তার এই অস্থিরতার কারণ সম্পর্কে কাউকে খুলে বলতে পারে না। সে তার ঘরে কাউকে আসতে দেয় না। তার কাপড়-চোপড়ও কাউকে ধরতে দেয় না। এটাকে এক ধরনের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন বলে। রানার কিছু একটা বলতে সংকোচ বোধ করার কারণ কি হতে পারে? বয়ঃসন্ধিকালে ছেলেদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। রানার বয়ঃসন্ধিকালীন বীর্যপাত হয়। তার ধারণা এটা একটি রোগ। যারা কুরুচিকর চিন্তা করে তাদেরই বীর্যপাত হয়। এটি শারীরিক দুর্বলতা। এসব পরিবর্তন সম্পর্কে আগে থেকে কোনো ধারণা না থাকায় কাউকে কিছু বলতে গেলে সে কখনো কখনো সংকোচ বা লজ্জাবোধ করে। কি করলে রানা নিজের অবস্থা নিয়ে শঙ্কিত হবে না বলে তোমার মনে হয়? সঠিক তথ্যের অভাবে ভুল ধারণা তৈরি হয়। তাই এ ভুল ধারণা ও সঠিক তথ্যগুলো রানার জানা দরকার। যেমন, এটি শারীরবৃত্তীয় একটি স্বাভাবিক প্রক্রিয়া। বয়ঃসন্ধিকালে সকল কিশোরদেরই এরূপ পরিবর্তন ঘটে থাকে। শারীরিক দুর্বলতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো।